আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 ফুল কোর্সের 4th নম্বর ক্লাসে আমরা দেখব আপনি কিভাবে একটি শেপকে রিসাইজ করতে পারেন এবং বিভিন্ন ধরনের শেপ আপনি আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডে ইনসার্ট করতে পারেন এবং ওটাকে কাস্টমাইজ করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, প্রথমেই আমরা কি করব, আমরা একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করব। এখানে আমরা প্রথমেই দেখব কিভাবে শেপ রিসাইজ করতে হয়। এজন্য আমরা বেশ কিছু শেপ এখান থেকে আমরা নিব। একটা শেপ নিলাম, দুইটা শেপ নিলাম, এরপরে আমরা এখান থেকে ত্রিভুজের এই শেপটাকে জাস্ট এখানে ইনসার্ট করে নিব। এখন আমরা দেখব এই শেপগুলোকে কিভাবে আমরা এই শেপগুলোকে আমরা রিসাইজ করতে পারি। এজন্য দেখুন এখানে শেপের যখনই আমি শেপটা সিলেক্ট করতেছি, এইখানে সাইজ নামে একটা অপশন চলে আসতেছে। যখন আমি শেপটা সিলেক্ট করলাম তখন দেখুন এখানে একটা ফরম্যাট মেনু যুক্ত হয়েছে। এই ফরম্যাট মেনুটা আমি যখনই যুক্ত করলাম তখন এই কর্নারে একটা সাইজ নামে একটা অপশন চলে আসতেছে। এখানে দেখাচ্ছে যে আমার এই শেপটা কতটুকু সাইজে আছে। ধরুন আমি এটাকে একটু বড় করে দিলাম। দেখুন এখানে এলোমেলো ভাবে কিন্তু সাইজটা হয়ে গেছে। এখানে আছে 3.56 আর এখানে আছে 2.79। তো সেক্ষেত্রে আমি এখানে যদি সমান করতে চাই, জাস্ট এটাকে যদি আমি এখান থেকে দিলাম 3 দিয়ে ইন্টারে ক্লিক করব এবং এখান থেকে যদি আমি 3 দিয়ে জাস্ট ইন্টারে ক্লিক করি, দেখুন এটা কিন্তু পুরোপুরি এক সমানভাবে রিসাইজ হয়ে গিয়েছে। এইভাবে আপনি এখান থেকে এটা কিন্তু খুব সুন্দরভাবে রিসাইজ করতে পারেন। অথবা আপনি কিন্তু এই যে দেখুন কর্নারে একটা বৃত্তর মতো আছে, এখানে একটা বৃত্ত, 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 এইগুলো দিয়ে আপনি খুব সহজেই কিন্তু এটাকে রিসাইজ করতে পারেন। দেখুন এই কর্নারে ধরে আমি যখনই এটাকে ছোট বড় করব, এটা কি করতেছে, এটা এই সাইড এবং এই সাইড, এই দুই সাইড মিলে এটা কিন্তু ছোট হচ্ছে। এই কর্নারে ধরে আমি যখনই এটাকে ছোট করতেছি, আর যদি আমি এইখানে ধরে এই কর্নারে ধরে এটাকে ছোট করি, দেখুন এটা ডান থেকে বামে ছোট বড় হচ্ছে। আবার উপর থেকে যদি আমি এটা করি, উপর থেকে নিচের দিকে ছোট বড় হচ্ছে। কিন্তু আমি যখনই এই কর্নারে ধরে করব তখন কিন্তু আমার এটা একেবারে দুই সাইডেই মিলে ছোট বড় হচ্ছে। এভাবে আপনি করতে পারেন। আর যদি আপনি চান এটাকে রেশিও অনুযায়ী ছোট বড় হোক, ধরুন আমি এখানে 3 নিচে দিলাম, এখানে দিলাম 3, এরপরে আমি নিচের এখানে দিলাম 3। এখন আপনি যদি চান এটা রেশিও অনুযায়ী ছোট বড় হোক, এদিকে যখন আমরা এটাকে ছোট বড় করেছিলাম তখন এদিকে হয়তোবা একটু বড় বা এদিকে একটু ছোট হয়ে যাচ্ছিল। যদি এটা আমরা সমানভাবে ছোট বড় করতে চাই, এই কর্নারে ধরার পর কিবোর্ডের শিফট কি যখনই চেপে ধরে আমরা এটাকে ছোট বড় করব, আপনি মাউস আপনার যতই ব্যাকাতেরা যাক, ও কিন্তু এটাকে সুন্দরভাবে সমান মতো ছোট বড় করে নিচ্ছে। এভাবে কিন্তু আপনি এটাকে খুব সহজেই রিসাইজ করতে পারেন। এরপর এটাকেও সেম ভাবে এভাবে ছোট বড় করতে পারেন। শিফট ধরে ছোট বড় করলে সমানভাবে ছোট বড় হবে। এই শেপটাকে আপনি যদি শিফট ধরে করেন তাহলে সঠিকভাবে ছোট বড় হবে। এভাবে আপনি খুব সহজে ছোট বড় করতে পারেন। এরপর বিভিন্ন ধরনের শেপ আপনি কিভাবে ইনসার্ট করবেন, এখান থেকে জাস্ট ইনসার্টে যাবেন, শেপে যাবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু শেপ আছে। আপনি যেইটা ইচ্ছা, এই শেপটা ইচ্ছা, এখান থেকে জাস্ট স্টার্ট করে দিলেন, আবার ইনসার্টে গেলেন। এইভাবে এখান থেকে বিভিন্ন ধরনের শেপ আপনি কিন্তু এখান থেকে ইনসার্ট করতে পারেন। দেখুন এখান থেকে এই যে শেপগুলো, ঠিক আছে, এভাবে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে বিভিন্ন ধরনের শেপ ইনসার্ট করতে পারেন। আপনি জাস্ট সিলেক্ট করে এটাকে এখানে ড্র্যাগ করে আর্ট করে দিবেন। এখানে আরো বেশ কিছু শেপ আছে, আপনারা যদি দেখেন, দেখুন এই যে একটা শেপ আছে, এটা জাস্ট পতাকার মতো উঠছে। জাস্ট এখান থেকে এটাকে যদি আমরা ফিল কালারটা সবুজ করে দেই এখান থেকে, এবং আরেকটা বৃত্ত যদি আমরা নেই, এখান থেকে জাস্ট শিপ ধরে বৃত্তটা আমরা নিলাম, এটার ভিতরে আর্ট করে জাস্ট এখান থেকে আমি এটার ফিল কালারটা রেড করে দিলাম, আউটলাইন কালার, নো আউটলাইন। তাহলে দেখুন কিন্তু খুব সহজেই একটা পতাকা তৈরি হয়ে যাচ্ছে। এরপর জাস্ট এটাকে আমরা যদি ড্র্যাগ করি, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে
এবার ড্র্যাগ করে জাস্ট সিলেক্ট করে রাইট বাটন দিয়ে গ্রুপ করে দিলে এটা কিন্তু একটা গ্রুপ হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু খুব সহজেই বিভিন্ন শেপ ইনসার্ট করতে পারি। আপনার যেরকম ইচ্ছা ওরকম শেপ আপনি এখান থেকে খুব সহজে কিন্তু ইনসার্ট করতে পারেন। এরপরে আমরা দেখব কিভাবে শেপ কাস্টম করতে হয়। এটা খুবই মজার একটা জিনিস। আপনি জাস্ট এখান থেকে, আমি আবার দেখাচ্ছি, ওই 3টা শেপ নিয়ে এই শেপটা নিলাম, এরপরে জাস্ট এখান থেকে আমি বৃত্তটা নিলাম, এরপরে আমি এখান থেকে ত্রিভুজটা নিলাম। এটাকে আমরা বিভিন্ন কাস্টম করে দেখব বিভিন্নভাবে। এর জন্য আমাদের কি করতে হবে, আমি যদি প্রথমে ত্রিভুজটা দেখি, দেখুন ত্রিভুজটার এই উপরে একটা বৃত্তের মতো আছে, এটা হচ্ছে একটু একটু হলুদ, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আশা করি যে বুঝতেছি না আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা। দেখুন এটা কিন্তু একটা হলুদের মতো, আর এই সাইডে যেগুলো আছে এগুলো কিন্তু আপনার নর্মাল এমনিতেই সাদা, এটার সেই ফিল কালার হচ্ছে সাদা, কিন্তু আমরা এইটার ফিল কালার যদি দেখি এটা একটু কমলা কালারের মতো কিন্তু হয়ে গিয়েছে। এইটা এই কমলা কালার এই বৃত্ততে ধরে আমরা যদি এটাকে ডান বাম করি, দেখুন এদিকে নিয়ে আসলে কি হলো, আবার এদিকে নিয়ে গেলে কি হলো, নিচে আনতে পারেন আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু এটাকে এদিক সেদিক নিয়ে আপনি খুব সুন্দর একটা শেপ ডিজাইন করতে পারেন। এখন এই শেপটাকে যদি আমরা সুন্দর একটা ডিজাইন করতে চাই কি করব, আমরা জাস্ট এই শেপটাকে সিলেক্ট করব, এরপর মাউসের রাইট কিতে ক্লিক করে দেখুন এডিট পয়েন্টস নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করলে আপনার এরকম এই বিভিন্ন পয়েন্ট যুক্ত হবে। এখানে দেখুন কালা, আমি যদি এডিট পয়েন্টে ক্লিক করি কালো 4টা চতুর্ভুজ তৈরি হয়েছে। এইখানে ধরে আমি জাস্ট এটাকে যদি একটু নিচের দিকে আনি, দেখুন কি হচ্ছে, এটাকে এখানে এনে কিন্তু আপনি খুব সহজে এই শেপটাকে বিভিন্ন ডিজাইন করতে পারেন। এরপর এখানে দেখুন সাদা 2টা ইয়ে আছে, চতুর্ভুজ আছে, এটাকে ধরে কিন্তু আপনি এটাকে খুব সহজেই বিভিন্ন ডিজাইন, দেখুন এটা কিন্তু একটা পাখির মতো ডিজাইন হয়ে গিয়েছে। এটাকে যদি আমি আরেকটু উপরে উঠাই, একটা পাখির মুখের মতো হয়ে গিয়েছে, এটাকে জাস্ট আরেকটু উপরে উঠাইলাম, আবার রাইট বাটনে ক্লিক করে যদি সিলেক্ট চলে যায় সেক্ষেত্রে এডিট পয়েন্ট চলে যাবে, ভয়ের কিছু নাই। আমরা জাস্ট রাইটে দিয়ে আবার এডিট পয়েন্টে দিব, আমাদের সেম অপশনগুলো চলে আসবে। এখান থেকে এটাকে একটু উপরে তুলে দিলাম, এটাকে আমরা একটু নিচে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসলাম, এটাকে জাস্ট এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই শেপকে বিভিন্ন স্টাইলে ডিজাইন করতে পারি। আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু এটাকে ডিজাইন করে নিতে পারেন। দেখুন এটা কিন্তু একটা পাখির মুখের মতো হয়ে গিয়েছে। এইভাবে এখান থেকে আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন। এরপরে এই বৃত্তটাকেও সেম এডিট পয়েন্টে দিয়ে আপনি হচ্ছে এখান থেকে বিভিন্ন পয়েন্ট যুক্ত করে এখান থেকে এইভাবে ছোট করে দিতে পারেন, এইভাবে উপরের দিকে দিতে পারেন, এখানে ধরে বিভিন্ন ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা, এই যেটা দেখুন একটা পাথরের মতো হয়ে গেছে, আমরা যদি সেই ফিলে গিয়ে এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে ধরুন আমরা এটা দিয়ে দিলাম, দেখুন এটা কিন্তু একটা পাথরের মতো লাগছে, আউটলাইন কালারটা যদি নো কালার করে দিই। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই বিভিন্ন শেপকে বিভিন্ন কাস্টমাইজ করতে পারেন। সেম ভাবে আপনারা যদি চান এখান থেকে জাস্ট ইনসার্টে ক্লিক করে এখান থেকে জাস্ট একটা শেপ নিয়ে এই শেপটা এখানে আর্ট করে দিয়ে জাস্ট রাইটে ক্লিক করে এডিট পয়েন্টে গিয়ে এখান থেকে এটাকে যদি বিভিন্ন কাস্টমাইজ করতে চান, এরকমভাবে বিভিন্ন ডিজাইন করতে চান, আপনারা কিন্তু এটা খুব সহজেই তাহলে ডিজাইন করতে পারবেন। দেখুন এখান থেকে কিন্তু খুব সহজে এটা বিভিন্ন ডিজাইন করা যায়। এভাবে কাস্টমাইজ করে আপনি কিন্তু বিভিন্ন সিবি বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন। এরপর ধীরে ধীরে আমরা বিভিন্ন কিছু দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়। প্রথমে আমরা এটার বেসিকটা জানি, দেন হচ্ছে আমরা অ্যাডভান্সের দিকে আগাবো। প্রথমে আমরা যদি অ্যাডভান্সের দিকে আগাই তাহলে অনেকেই হয়তোবা এটা বুঝতে পারবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সুবিধার্থে আমি একটি
ফেসবুক গ্রুপ খুলেছি, যেখানে হচ্ছে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে পোস্ট করবেন এবং আমি সহ আরও যারা আছে এখানে মডারেটর অ্যাড করা হবে, যারা হচ্ছে কম্পিউটার সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান রাখেন তাদেরকে এখানে অ্যাড করা হবে। তারা হচ্ছে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই গ্রুপের লিঙ্ক দিয়ে দেব, আপনারা অবশ্যই ওই গ্রুপে যুক্ত হবেন এবং আপনাদের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো ওইখানে শেয়ার করবেন। যদি সম্ভব হয় আমরা কমেন্টের মাধ্যমে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব, অথবা যদি না হয় সেটা জুম হোক অথবা গুগল মিট হোক অথবা এনিডেস্ক হোক, যেভাবেই হোক আপনার সমস্যা আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। যারা অনেকে অনেক কিছু বোঝেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।